নমস্কার। বৈচিত্র্য কথার সকল শ্রোতাবন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রামের সুমতি, পর্ব 1। রামলালের বয়স কম ছিল, কিন্তু দুষ্টবুদ্ধি কম ছিল না। গ্রামের লোকে তাহাকে ভয় করিত। অত্যাচার যে তাহার কোন দিক দিয়া কিভাবে দেখা দিবে সে কথা কাহারও অনুমান করার জো ছিল না। তাহার বৈমাত্রেয় বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করিত না। গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করিত এবং নিজের জমিজমা তদারক করিত। তাহার অবস্থা সচ্ছল ছিল। পুকুর, বাগান, ধান জমি, 2-10 ঘর বাগদি প্রজা, কিছু নগদ টাকাও ছিল। শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসেন, সে আজ 13 বছরের কথা। সেই বছরে রামের বিধবা জননীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি 2.5 বছরের শিশু রাম এবং এই মস্ত সংসারটা তাহার 13 বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলিয়া দিয়া যান। এ বৎসর চারিদিকে অত্যন্ত জ্বর হইতেছিল। নারায়ণীও জ্বরে পড়িলেন। 3-4টা গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাশ করা ডাক্তার নীলমণি সরকারের 1 টাকা ভিজিট 2 টাকায় চড়িয়া গেল। কিন্তু তাহার কুইনাইনের পুড়িয়া অ্যারারুট ও ময়দা সহযোগে সুখাদ্য হইয়া উঠিল। 7 দিন কাটিয়া গেল, নারায়ণীর জ্বর সারে না। শ্যামলাল চিন্তিত হইয়া উঠিলেন। বাড়ির দাসী নিত্যকালী ডাক্তার ডাকিতে গিয়াছিল। ফিরিয়া আসিয়া বলিল, আজ তাকে ভিনগাঁয়ে যেতে হবে, সেখানে 4 টাকা ভিজিট আসতে পারবে না। শ্যামলাল ক্রুদ্ধ হইয়া বলিলেন, আমিও না হয় 4 টাকাই দিব। টাকা আগে না প্রাণ আগে? যা তুই চামারটাকে ডেকে আনগে। নারায়ণী ঘরের ভিতর হইতে সে কথা শুনিতে পাইয়া ক্ষীণ স্বরে ডাকিয়া বলিলেন, ওগো, কেন তুমি অত ব্যস্ত হচ্ছ? ডাক্তার না হয় কালই আসবে, একদিনে আর কি ক্ষতি হবে? রামলাল উঠানের একধারে পিয়ারা তলায় বসিয়া পাখির খাঁচা তৈরি করিতেছিল। উঠিয়া আসিয়া বলিল, তুই থাক নেত্য, আমি যাচ্ছি। দেবরটি সাড়া পাইয়া উদ্বেগে নারায়ণী উঠিয়া বসিয়া বলিলেন, ওগো, রামকে মানা করো। ও রাম, মাথা খাস আমার, যাস নে, লক্ষ্মী ভাইটি আমার। ছি দাদা, ঝগড়া করতে নেই। রাম কর্ণপাত করিল না, বাহির হইয়া গেল। 5 বছরের ভ্রাতুষ্পুত্র তখনও কাঠিগুলা ধরিয়া বসিয়াছিল। কহিল, খাঁচা বুনবে না কাকা? বুনব অখন, বলিয়া রাম চলিয়া গেল। নারায়ণী কপালে করাঘাত করিয়া কাঁদো কাঁদো হইয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিলেন, কেন তুমি ওকে যেতে দিলে? দেখো কি কাণ্ড করে আসে। শ্যামলাল ক্রুদ্ধ বিরক্ত হইয়াছিলেন। রাগিয়া বলিলেন, আমি কি করব? তোমার মানা শুনল না, আমার মানা শুনবে? হাত ধরলে না কেন? ও হতভাগার জন্য আমার একদণ্ডও যদি বাঁচতে ইচ্ছা করে। ও নেত্য, লক্ষ্মী মা আমার, দাঁড়িয়ে থাকিস নে, ভোলাকে পাঠিয়ে দিগে, বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনুক। সে হয়তো এখনো গরু মাঠে নিয়ে যায়নি। নেত্যকালী ভোলার সন্ধানে গেল। ডাক্তার নীলমণি ডাক্তারের বাটিতে আসিয়া উপস্থিত হইল। ডাক্তার তখন ডিসপেন্সারিতে, অর্থাৎ একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসিয়া নিত্যি হাতে ঔষধ ওজন করিতেছিলেন। 4-5 জন রোগী হাঁ করিয়া তাহাই দেখিতেছিল। ডাক্তার আর চোখে চাহিয়া নিজের কাজে মন দিলেন। রাম মিনিটখানেক চুপ থাকিয়া বলিল, বৌদির জ্বর সারে না কেন? ডাক্তার নিকৃত্যে চক্ষু নিবদ্ধ রাখিয়াই বলিলেন, আমি কি করিব? ওষুধ দিচ্ছি, ছাই দিচ্ছ, পচা ময়দার গুঁড়োতে অসুখ ভালো হয়? কথা শুনিয়া নীলমণি ওজন নিত্যি সব তুলিয়া রাঙা চোখ করিয়া বাক্যশূন্য হইয়া চাহিয়া রইলেন। এত বড় শক্ত কথা মুখে আনিবার স্পর্ধা যে সংসারে কোনো মানুষের থাকিতে পারে, তাহা উনি জানিতেন না। ক্ষণেক পরে গর্জিয়া উঠিয়া কহিলেন, পচা ময়দার গুঁড়ো তবে নিতে আসিস কেন রে? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন রে? রাম বলিল, ওদিকে আর ডাক্তার নেই, তাই ডাকতে পাঠায়, থাকলে পাঠাতো না। লোকগুলা স্তম্ভিত হইয়া শুনিতেছিলেন। তাহাদের পানে চাহিয়া দেখিয়া সে পুনর্বার বলিল, তুমি ছোট জাত, বামুনের মান মর্যাদা জানো না, তাই বলে ফেললে। পায়ে ধরে ডাকতে পাঠায়? দাদা কারো পায়ে ধরে না। আসবার সময় বৌদি মাথার দিব্যি দিয়ে ফেলেছে, নইলে দাঁতগুলো এখনই সদ্যই ভেঙে দিয়ে যেতুম।
তা শোনো, ভালো ওষুধ যদি এখনই এসো, দেরি করো না। আজ যদি জ্বর না সারে, ওই যে সামনে কলমের আম বাগান করেছ, বেশি বড় হয়নি তো, কুড়ুলের এক ঘায়ে কাত করে দেবো। ওর একটিও আজ রাত্রে থাকবে না। কাল এসে এই শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব। বলিয়াই সে বাহির হইয়া গেল। ডাক্তার নিক্তি করিয়া আড়ষ্ট হইয়া বসিয়া রহিলেন। একজন বৃদ্ধ তখন সাহস করিয়া বলিল, ডাক্তারবাবু, আর বিলম্ব করো না, ভালো ওষুধ লুকানো টুকানো যা আছে তাই নিয়ে যাও। ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবে, তবে ছাড়বে। ডাক্তার নিক্তি রাখিয়া বলিলেন, আমি থানার দারোগার কাছে যাব, তোমরা সব সাক্ষী। যে বৃদ্ধ পরামর্শ দিতেছিল সে বলিল, সাক্ষী? সাক্ষী কে দেবে বাবু? আমার তো কুইনাইন খেয়ে কান ভোঁ করতেছে। ঠাকুর কি যে বলে গেল তা শুনতে পেলুম না। আর দারোগা বাবু, ও দেবতাটি দেখতে ছোট, কিন্তু ওনার বাগদি ছোকরার দল ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক আমাকে দেখতে আসবে না। দারোগাবাবু এক আঁটি খড় দিয়ে উপকার করবে। ওসব আমরা পারবো না, ওনাকে সবাই ডরায়। তার চেয়ে যা বলে গেছে তাই করোগে। একবার হাতটা দেখো দেখি। আপনি আজ দুখানা রুটি টুটি খাবো নাকি? ডাক্তার অন্তরে পুরিতেছিলেন। বুড়ার হাত দেখিবার প্রস্তাবে দাউ দাউ করিয়া উঠিয়া জ্বলিয়া উঠিলেন। সাক্ষী দিবি নে তোরা? তবে দূর হয় এখান থেকে। আমি কারুর হাত দেখতে পারবো না, মরে গেলেও কাউকে ওষুধ দেব না। দেখি তোদের কি গতি হয়। বৃদ্ধ লাঠিটি হাতে লইয়া উঠিয়া পড়িল। দোষ কারো নয় ডাক্তারবাবু, উনি বড় শয়তান। ঠাকুরকে খবরটা একবার দিয়েও যেতে হবে, না হলে হয়তো বা মনে করবে থানায় যাবার মতলব আমরাই দিয়েছি। বিঘে টাক বেগুন চারা লাগিয়েছি, বেশ ডাগর হয়ে উঠেছে। হয়তো আজ রাত্রিরেই সব উপরে রেখে যাবে। বাগদি ছোড়াগুলো তো রাত্রিরে ঘুমোয় না। বাবু, থানায় না হয় আর একদিন যেও। আজ এক শিশি ওষুধ নিয়ে গিয়ে ওনারে ঠান্ডা করে এসো। বৃদ্ধ চলিয়া গেল। আর যাহারা ছিল তাহারাও সরিয়া পড়িতে লাগিল। নীলমণি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মানব জীবনের শেষ অভিজ্ঞতা, সংসারের সর্বোত্তম জ্ঞানের বাক্যটি আবৃত্তি করিয়া উঠিয়া বাড়ির ভিতরে গেলেন। দুনিয়ার কোন শালার ভালো করতে নেই। নারায়ণী বাহিরের দিকে জানলায় চোখ রাখিয়া ছটফট করিতেছিলেন। রাম বাড়ি ফিরিয়া আসিয়া ডাকিল, গোবিন্দ, খাঁচা ধরবি আয়। নারায়ণী ডাকিলেন, ও রাম, একবার এদিকে আয়। রাম কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পড়াইতে পড়াইতে বলিল, এখন না, কাজ করছি। নারায়ণী ধমক দিয়া বলিলেন, আয় বলছি শিগগির। রাম কাঠিগুলা নামাইয়া রাখিয়া বৌদির ঘরে গিয়া তক্তপোষের একধারে পায়ের কাছে গিয়া বসিল। নারায়ণী জিজ্ঞাসা করিলেন, ডাক্তারের সঙ্গে তোর দেখা হলো? হ্যাঁ। কি বললি তাকে? আসতে বললুম। নারায়ণী বিশ্বাস করিল না। শুধু আসতে বললি, আর কিছু বলিসনি? রাম চুপ করিয়া রহিল। নারায়ণী বলিলেন, বল না, কি বলেছিস তাকে? বলবো না। নিত্যকালী ঘরে ঢুকিয়া সংবাদ দিল, ডাক্তারবাবু আসছেন। নারায়ণী মোটা চাদরটা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইলেন। রাম ছুটিয়া পলাইয়া গেল। অনতিকাল পরে ডাক্তার লইয়া শ্যামলাল ঘরে ঢুকিলেন। ডাক্তার কর্তব্যকর্ম সম্পন্ন করিয়া পরিশেষে নারায়ণীকে সম্বোধন করিয়া বলিলেন, বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে? তোমার দেওরটি তো আমাকে 2টি দিনের সময় দিয়েছে। এর মধ্যে সারে ভালো, না সারে তো আমার ঘর ধরে আগুন ধরিয়ে দেবে। নারায়ণী লজ্জায় মরিয়া গিয়া বলিলেন, ওর ওই রকম কথা, আপনি কোনো ভয় করবেন না। ডাক্তার বলিলেন, লোকে বলে ওর একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ, তাতেই বড় শঙ্কা হয় মা। আমরা ওষুধ দিতে পারি, প্রাণ দিতে পারি নে। নারায়ণী চুপ করিয়া রহিলেন। শ্যামলাল রুষ্ট হইয়া বলিল, ও ছোড়া একদিন জেলে যাবে তা জানি, কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয়, তাই ভাবি। আজ নীলমণি শোবার ঘরে সিন্দুক খুলিয়া আসল কুইনাইন এবং টাটকা ওষুধ আনিয়াছিলেন। তাহাই ব্যবস্থা করিয়া ফিরিবার সময় শ্যামলাল 4টি টাকা ভিজিট দিতে গেল। তিনি জিভ কাটিয়া বলিলেন, সর্বনাশ, আমার ভিজিট তো 1 টাকা, তার বেশি আমি কোনো মতেই নিতে পারবো না, ও অভ্যাস আমার নেই। শ্যামবাবু, টাকা 2 দিনের, কিন্তু ধম্মটা যে চিরদিনের। 2 দিন পূর্বে এইখানেই যে 1 টাকার অধিক আদায় করিয়া লইয়াছিলেন, আজ সে কথা তিনি বিস্মিত হইলেন। কিন্তু শ্যামলাল আসল ব্যাপারটা বুঝিয়া লইলেন। যাহা হোক, নারায়ণী আরোগ্য হইয়া উঠিলেন এবং সংসার আবার পূর্বের মতোই চলিল।
ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।